সেখানের পুলিশ প্রশাসন বলছেন সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আমি দুইটা বিশ্লেষণ মানুষের সামনে তুলে ধরব। স্থানীয় এমপি বলেছেন মাদক বিরোধী অভিযান চালানো হয়েছে, অর্থাৎ শাহ আলী বগদাদী রহমতুল্লাহের মাজারে কে বা কারা মাদক সেবন করেছে, নেশা করেছে, তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। আমি দেশবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই, আমাদের ব্যারিস্টার আরমান এমপি সাহেব যে বলল যে সেখানে মাদক বিরোধী অভিযান চালানো হয়েছে, আপনারা কি সেই অভিযান যারা চালিয়েছেন তাদের মধ্যে কি পুলিশ প্রশাসন দেখেছেন? পুলিশ প্রশাসনের টিম কি দেখেছেন? এবং পুলিশ প্রশাসনের গাড়ি বহর কি সেখানে ছিল? তো তিনি কিভাবে বললেন যে মাদক বিরোধী অভিযান চালানো হয়েছে? আর পুলিশ যদি না থাকে, 70-80 জন ছেলে ফেলে যারা আক্রমণ করেছে, এটা তো ফেসবুকে যারা আঘাত করছে, যারা ভাঙচুর করছে, এটা তো ফেসবুকে দৃশ্যমান। তো সেখানে সাধারণ পাবলিক যারা ভাঙচুর করলো, তো আমার প্রশ্ন হলো, যদি কোথাও মাদক সেবন হয় অথবা রাষ্ট্রবিরোধী কোনো কার্যক্রম পরিচালিত হয় অথবা ধর্মদ্রোহী কোনো কাজ হয়, যদি কোনো অভিযান চালাতে হয়, আমাদের প্রশাসন চালাবে, প্রশাসনের লোক সেখানে যাবে। এদের স্থানীয় এমপি যদি ওপেন মব ভায়োলেন্সের তাণ্ডব লীলাটি আল্লাহর অলির মাজারে আক্রমণকারীদেরকে সেভ করতে গিয়ে তিনি যদি মন গড়া বলে দেন মাদক বিরোধী অভিযান চালানো হয়েছিল, আমার তো মনে হয় মব ভায়োলেন্সকে তিনি আরো উস্কে দিয়েছেন। একের পর এক আল্লাহর অলির মাজারকে আক্রমণ করা হচ্ছে। আবার প্রশাসনের কথা যদি আমি বিশ্লেষণ করি, প্রশাসন বলেছেন সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই যে লাঠি দিয়ে আঘাত করলো, এগুলো ফেসবুকে দৃশ্যমান। তো সেখানে কোনো আঘাত, কোনো লাঠি ছোটা নিয়ে কোনো আঘাত হয়নি, হতাহতের ঘটনা ঘটেনি, কোনো মারামারি হয়নি। এত বড় দৃশ্যমান এই জিয়ারতকারীদের উপরে আক্রমণ করার পরও প্রশাসন কিভাবে বলে যে এখানে হতাহতের ঘটনা ঘটেনি? আচ্ছা বলুন, দেশের দায়িত্বই আসলো কার কাছে? প্রশাসনই বা কী করে? এইভাবে যদি দায়িত্বশীল ব্যক্তিগুলোর দায়িত্বহীন আচরণ করেন, তাহলে তো আপনারা এক শ্রেণীর মানুষকে আল্লাহর ওলিদের বিরুদ্ধে অবস্থান নিয়ে জিয়ারতকারীদেরকে মব ভায়োলেন্সে অ্যাটাকিং করার প্রসেস আপনারা করে দিলেন।